ভীষণ সহজ আর ভীষণ টেস্টি। আজ বানাচ্ছি নিরামিষ ডালিয়া। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল, যেটাকে হালকা করে ভেজে নামিয়ে রাখবো। আর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আর তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে। তারপর এতে অ্যাড করে দিয়েছি আলু পরে আমি অ্যাড করে দিয়েছি ফুলকপি। যেহেতু আলু আর ফুলকপি দুটোই একটু নরম হতে টাইম লাগে, তাই আমি ঢেকেই বেশিরভাগ টাইমটা করছিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর তাতে আমি অ্যাড করে দিয়েছি বাকি সবজিগুলো। শীতকালীন সবজি যা যা ঘরে থাকবে তাই দিয়ে দেবে। তারপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করে নিয়েছিলাম, ক্লিপটা মিস করে গেছি। তারপর হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকো। যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন তার মধ্যে আমরা আদা আর লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। মশলার সাথে সবজি ভালো করে মিশে গেলে তাতে আমি অ্যাড করে দেবো ভাজা মুগ ডালটা, যেটা ভালো করে মিশিয়ে নিতে লাগবে সবজি আর মশলার সাথে। আর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজানো ডালিয়া, যেটা এর মধ্যে দিয়ে ভালো করে যতটা পরিমাণ তোমরা জল দেবে ততটা পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে অল্প আঁচে করবে। দেখবে এরকম যখন পর্যায়ে আসবে তখন এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে যাতে নিচে না লেগে যায়। আমার ওই ভুলটা হয়েছিল, তাই একটু নিচেও লেগে গেছিলো, পড়েনি কিন্তু ঠিক আছে। তার মতো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি তোমরা তোমাদের অ্যাকর্ডিং দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবে। এবং নামানোর আগে অবশ্যই তোমরা এর মধ্যে ঘি দেবে। ঘি দিলে স্বাদটা খুব দ্বিগুণ হয়। তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর বাড়িতে কিন্তু এই শীতে অবশ্যই বানিয়ে খেও ডালিয়া। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তাহলে বাড়িতে বানিয়ে ফেলো আর পরিবারের সঙ্গে সার্ভ করে ফেলো ডালিয়া। আমি তাহলে যাই অফিসের লাঞ্চে এই ডালিয়া রেসিপিটা নেওয়ার জন্য। ভালো খাবার মিস করলে চলে নাকি? কি তোমরা কি বলো?